আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আমরা জানি না আল্লাহ কি বলেন, আল্লাহ জানেন। আল্লাহ যার উপর নাজিল করেছেন উনি জানেন, উনিও বলেন নাই, আল্লাহ বলে নাই, পৃথিবী জানে না। আলিফ লাম মিম আমরা পড়ি, নুন ওয়াল কলম আমরা পড়ি নুন। মাওলা কেন বলেছেন কেউ জানে না, আমার নবীও আমাদেরকে জানান নাই, এটা আমাদের জ্ঞানের অবস্থান। কাফ হা ইয়া আইন সাদ আমরা পড়ি, পৃথিবী পড়ে, কেউ জানে না এগুলার অর্থ কি, অথচ এগুলা এক একটা অক্ষর। ইয়াসিন ইয়াসিন আমরা পড়ি ইয়াসিন, কিন্তু কোরআনের আয়াত পড়ে আমরা বুঝতে পারি ইয়াসিন বলে আমার আল্লাহ আমার নবীকে ডাকছেন। কিন্তু ইয়াসিন কেন বললেন আমরাও জানি না, নবীও জানান নাই। সবাই ঢিল মারে যাতে কিছু কিছু অর্থ করতে পারে, কিন্তু শেষ বিকেলে গিয়ে সবাই বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এগুলার অর্থ আর কেউ জানে না। জালিকাল কিতাব, যেই কিতাব আমি নাজিল করেছি এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সামান্য পরিমাণ সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এর পূর্বের সূরা সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। আমরা বলি না দেখাইলে হবে না, আমরা অর্থ করি ও আল্লাহ আমাদেরকে সোজা পথে আপনি পরিচালিত করেন। তো আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ সিরাতুল মুস্তাকিম দেখান। পরের সূরাতে শুরুর অক্ষরে আল্লাহ বলছেন সবাই ইবাদত করে, সবাই আল্লাহর দরবারে দোয়া করে সিরাতুল মুস্তাকিমের জন্য। কোরআন বলছে সবার দোয়া আমি কবুল করি না, আমি শুধু হেদায়েত দান করি আল্লাহর ওলিদেরকে। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের দোয়া সবাই করি, কিন্তু কোরআন বলছে আমি হেদায়েত করি মুত্তাকিনদেরকে। তার মানে কি? তার মানে কোরআন সকলের জন্যই হেদায়েত, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। কোরআন থেকে হেদায়েত নিতে পারে শুধু মুত্তাকিনরা। আমরা কি করি? আমরা সরাসরি দৌড় দেই না, আমরা মুত্তাকিনের পিছনে পিছনে থাকি, আমরা মুত্তাকিনের পিছনে পিছনে থাকি। এখন এই প্রশ্নটা আপনাদেরকে করব, আপনারা এটা শিখবেন, পরবর্তীতে যে যেখানে যাবেন এগুলা প্রচার করবেন। এখন কোরআন বলছে মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত দেয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর তাকওয়ার অর্থ কি, আমি তাকওয়ার অর্থ আপনাকে বলতে পারবো। কিন্তু আপনি যদি বলেন হুজুর তাকওয়া অর্জন কি করে করে, এই প্রশ্ন, তাকওয়া কিভাবে অর্জন করে, তাকওয়া অর্জন করলে আপনার অন্তরের অবস্থা কেমন হয়, কি কি ফিল হয়, এটা অর্জন করার সময় কি কি সমস্যার সম্মুখীন হবেন, সেই সমস্যাগুলার সমাধান কি হবে। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন? এই প্রশ্ন দিয়ে যদি আপনি কোনো কারি সাহেবের কাছে যান, কারি সাহেব উত্তর করতে পারবে না। উনি আপনাকে বলবেন ভাই আমি আপনি আইন কফ মাখরাজ এগুলা মেপে মেপে আপনাকে বলতে পারবো, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। এরপরে যদি মুফাসসির সাহেবের কাছে যান, উনি বলবেন আমি তাফসীর বলতে পারবো, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। সমস্ত উলামা যার কাছে যাবেন যান, কেউ এই প্রশ্ন ডিল করবে না। প্রশ্নগুলা কি ছিল? হুজুর
আপনি আমাকে তাকওয়া কি এটার দরকার নাই বলার, এটা আমি জানি। আপনি আমাকে বলবেন তাকওয়া অর্জন কেমনে করে, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, এবং তাকওয়া অর্জন করতে গিয়ে মানুষ কি কি সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোর সমাধান কি। আপনি বুঝতে পেরেছেন? এখন এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলি বাদে আপনি কারো কাছে ওই উত্তর পাবেন না। এই উত্তর আল্লাহর ওলিরা দান করে। আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। এখন আপনি আমাকে বলতেছেন হুজুর খুশুর অর্থ আমি জানি, তাফসীরও আমি জানি। আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে আমি নামাজের মধ্যে একাগ্রতা বাড়াবো কেমনে, আমার মনকে আমি নামাজের মধ্যে রাখবো কেমনে, এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে পৃথিবীর যে কোনো আলেমের কাছে যান, কেউ উত্তর করে না। এটার উত্তরও শুধু কে দেন? আল্লাহর ওলিরা দেন। আল্লাহর ওলিরা। এই জন্য খানেকায় কেন যেতে হয়? তাকওয়া শিকার জন্য। খানেকার সাবজেক্ট ভিন্ন, খানেকার বিষয় ভিন্ন, খানেকার শিক্ষা দানের পদ্ধতি ভিন্ন। মাদ্রাসার মধ্যে বই লাগে, খানেকাতে বই লাগে না। বুঝতে পেরেছেন? কিন্তু মনে রাখবেন এটা বিশাল একটা সমুদ্র। এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সাঁতার কাটতে জানতে হয়, শিখতে হয়। আপনি শুধু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তালি দিলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি আপনারা এটা বুঝেন। অনেকে আপনাদেরকে জিজ্ঞেস করে কোরআন হাদিসের মধ্যে তাসাউফ কোথায় আছে, ওলি বুজুর্গের কথা কোথায় আছে। এই সিম্পল ছোট ছোট প্রশ্নগুলা করবেন যে তাকওয়ার অর্থ আপনি পৃথিবীর কোন কিতাবের মধ্যে তাকওয়া কেমনে অর্জন করে এটা নাই। এটা শুধু সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে আছে, আল্লাহর ওলিদের কিতাবের মধ্যে আছে। ইখলাস, একনিষ্ঠতা। আমরা সবাই জানি একনিষ্ঠতা কি। একনিষ্ঠতার অর্থ জানার আমার দরকার নাই। আমি জানতে চাই একনিষ্ঠতা অর্জন করে কেমনে, একনিষ্ঠতা অর্জনের পথে বাধা কিসের কিসের, সেই বাধার উত্তরণের উপায় কি। আমি আপনাদেরকে এখন একটা ছোট্ট গল্প বলি। এক দরবেশ কোণার মধ্যে বসা, মজলিস উলামায়ে কেরামে ভরপুর। একজন জিজ্ঞেস করেছে হুজুর আল্লাহর মোহাব্বত অন্তরে ধারণ করতে পারি না, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারি না। আমি মনে করি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমি সমস্ত পাপ কাজগুলা করি, অথচ আমি দাবি করি আমি আল্লাহকে ভয় করি। হুজুর আল্লাহর ভয় বাড়াবো কেমনে? সমস্ত উলামা চুপ, কেউ কোনো উত্তর করতে পারছে না। ওই দরবেশ কোনা থেকে ডাক দিল, বেটা ইহা যাও। হুজুর কি? তো বলছে তুমি যেই প্রশ্ন নিয়ে এসেছো বেটা, ওই উত্তর তো তোমাকে একদিনে দেওয়া যাবে না, তুমি আমার কাছে থাকতে হবে, আমার কাছে থাকতে হবে। হুজুর এক বাক্যে বলা যায় না, কোন এটা তো বলার বিষয় না, এটা তুমি আমার সাথে থাকতে থাকতে শিখে ফেলবা, তুমিও বুঝতে পারবা না কখন শিখে ফেলছো। তো হুজুরের দরবারে নিয়ে গেছে খানেকায়, এখানে আপনি পুরা তাসাব্বুফ পাবেন। খানেকায় নিয়ে গেছেন, সপ্তাহ সময় দিয়েছেন, কোনো কথা বলে না। উনি শুধু দেখেন মানুষ আসে, হুজুর তালিম দিচ্ছে, মানুষ যাচ্ছে। 7 দিনের সুহবত, কি বলেছি, সৎসঙ্গ। এই কারণে সঙ্গ দেখবেন, সঙ্গ দোষে লোহা ভাসে, বলি না আমরা। সঙ্গের কারণে মানুষ আসমানে উঠে, এই সঙ্গের কারণে মানুষ একেবারে অতল তলে তলিয়ে যায়। সঙ্গ এতই খারাপ, আবার সঙ্গ এতই ভালো। লাখ মজলিসের মধ্যে 2 ব্যক্তির কারণে পুরা মজলিসের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। কেন? উনি সিনাবর্তী গোবর নিয়ে যখন মজলিসের মধ্যে আসে, লাখ আমি সেন্ট দিলেও গোবরের গন্ধ বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আমরা বক্তব্য দিতে গেলে যিনি দেন উনি বুঝেন। যখন মাহল রুহানি হয়ে যায় তখন কথাগুলো এলহামি হয়। আর মাহলের মধ্যে যদি কেউ সীমাবর্তী অন্ধকার, গুনাহ, অশ্লীলতা, হারামখোরির অন্ধকার নিয়ে কেউ যখন বসে, পুরা মজলিসের নূর ডিস্টার্ব হয়ে যায়।
আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে বন্ধু বান্ধবদের বেশি বেশি দরবারে আসবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। এটা শাহ মখদুমের জমিন। আপনারা এমন সপ্তাহ যেন না যায় যেই সপ্তাহের মধ্যে আপনারা শাহ মখদুমের দরবারে যাবেন না। আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে শিখিয়েছেন, যেই শহরের মধ্যে যাবে সেই শহরের যিনি শহর কুতুব, আগে উনাকে সালাম দিয়ে পরে নিজের ঘরে যাবে। এটা আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু এখন অশ্লীলতা, আধুনিক দুনিয়া, আধুনিকতা, সবকিছুর গণজোয়ারে আদব, ইখলাস, মহব্বত, ইশক সবকিছু ধুয়ে মুছে ছাপ হয়ে যাইতেছে। আল্লাহর ওলি 7 দিন পর্যন্ত রেখেছেন। 7 দিনে আল্লাহর ওলির সিনার তাসিরে উনি আস্তে আস্তে ওই গুনার অন্ধকার আস্তে আস্তে সরে যাচ্ছে। যেই গুনার অন্ধকার সরে যাচ্ছে, ইবাদত করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। 7 দিনে মন জমে গেছে উনার। কিছু বলা বলি নাই, কেউ কাউকে কোনো কথা বলছে না, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে সিনার চার্জ যাচ্ছে, সিনার চার্জ যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা আজীব শান। হুজুর গৌসুল আজমের নাম শুনেন নাই আপনারা? হুজুর আপনারা কি বলেন, ডাকাত দল, উনি সত্য কথা বলেছেন তো সেই কারণে ডাকাত দল তওবা করেছে, এটাই না আপনারা জানেন? উনি সত্য তো, গৌসুল আজম কি সেই দিন প্রথম সত্য কথা বলেছেন? এর আগে সত্য কথা বলেন নাই? ইন্না লিল্লাহ। সত্য কথা এটাও ঠিক, কিন্তু ঘটনা ওইটা না। আসল তো হচ্ছে সিনার তাসি। হুজুর গৌসুল আজম 17 বছর বা 18 বছরে, উনি তো আর 40 বছর পরে ওলি হন নাই। উনি যখন দুনিয়াতে এসেছেন উনি ওলি হয়ে এসেছেন, ওলি হয়ে এসেছেন। কিভাবে? আমাদের মধ্যে কিছু কিছু ছেলে যেমন জন্মগতভাবে মেধাবী হয়, আমরা কি বলি জেনেটিক, বাইবোর্ন মেধাবী বলি না? হুজুর পড়তে হয় না, একটু দেখলে হয়। কেন? বাইবোর্ন মেধাবী। তো যারা বাইবোর্ন, যাদের ব্রেইন ভালো হয় তাদেরকে মেধাবী বলি, আর বাইবোর্ন যাদের সিনা ভালো হয় তাদেরকে আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? বাইবোর্ন বুঝতে পেরেছেন? কোরআনে পাকে আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহর ওলিরা 2 ধরনের হয়। আল্লাহ কাউকে সিলেক্ট করে নেন, দুনিয়াতে আসতে ওলি হয়ে আসেন। আর কেউ এমন আছে যাদের ইবাদত রিয়াজতের কারণে আল্লাহ তাদেরকে বেলায়েত দান করেন। 2 ধরনের হয়ে গেল না? আলেম উলামা, হুজুর গৌসুল আজম আলে বাইতে রাসূল, চোখ বন্ধ করে দেখেন তো কেমন সুন্দর মানুষ ছিলেন। দেখতে নাকি আমার নবীর মতো ছিলেন। আমাদের এখানে হুজুরের খলিফা বসা, চেহারা সুরত দেখলে অন্যান্য লাখ মানুষের চেয়ে ভিন্ন না। এখন আলে বাইতে রাসূল মায়ের দিক থেকেও বাবার দিক থেকেও হুজুর গৌসুল আজমের চেহারা নাকি দেখতে আমার নবীর মতো ছিল। তো এখন ডাকাত যখন দেখছে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা গোলাপের মতো, কিসের মতো? 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করছে, ডাকাত দূর থেকে জিজ্ঞেস করেছে কিছু আছে? কাছে যাওয়ার সাহস করে নাই। কেন? দেখতেই তো বোঝা যাচ্ছে আলে বাইতে রাসূল হবে অথবা কোন আলেমের রব্বানি হবে। কারণ যারা আলেম হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, মাওলাই করিম তাদের চোখে, তাদের ব্যক্তিত্বের মধ্যে খাস রব দান করে। মানুষ এত সহজে তাদেরকে ঘায়েল করতে পারে না। রব দেখে হুজুর গৌসুল আজমের ডাকাত সাহসী করে নাই কাছে যাবে অথবা টাচ করবে। দূর থেকে জিজ্ঞেস করেছে কিছু আছে? ডাকাত কি এমনি কথা বলে? ডাকাত কি জিজ্ঞেস করে এক্সকিউজ মি আপনার কাছে কিছু আছে? ডাকাত এভাবে কথা বলে? সে জিজ্ঞেস করার পরে সে কাছে যাওয়ার সাহস করে নাই, সে তার সর্দারের কাছে চলে গেছে এটা বলার জন্য যে আসেন দেখেন একটু। এই কথাগুলো আবার কোনো কিতাবে আসে নাই, কনটেক্সট দিয়ে বুঝতেছি আর কি উনি কি বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? মানে আসেন দেখেন, সুন্দর একটা ছেলে, দেখতে মনে হচ্ছে আলেমের রব্বানি। আমি কাছে যাওয়ার সাহস করি নাই। জিজ্ঞেস করাতে উনি বলেছেন 40 দিরহাম আছে, আপনি পারলে নেন, আমি পারবো না। এখন সবাই একজোট হয়ে আসতেছেন, এক পাশে হুজুর গৌসুল আজম, অন্য পাশে ডাকাত দল। যতই কাছে যাচ্ছে
সিনায় গৌসুল আজমের কাছে যাচ্ছে, ততই এখানে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে। যতই কাছে যায়, ওয়াইফাই তো 1 দাগ 2 দাগ 3 দাগ উঠে না, তো যখন একদম কাছে চলে গেছে, সিনার মধ্যে 3 দাগ উঠে গেছে, হুজুর গৌসুল আজম বলতেই হয় নাই তওবা করো, শুধু সঙ্গের তাসির এবং সিনার সুহবতের কারণে সাথে সাথে কেঁদে কুটে হুজুর গৌসুল আজমের দরবারে তওবা পড়ে নিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।